गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। ফাইনালি রান্নার দিকে চলে এসেছি। আর এখানে মাছটা খুব ভালো করে আস্তে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে সর্ষেটা বেটে নিয়েছি, কাঁচা লঙ্কার সর্ষে একসাথে, তার মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দেখো উচ্ছে আলু ভাজা, একদম ঝাল ঝাল করে উচ্ছে আলু ভাজা। আর কড়াই বসিয়ে দিয়েছি, এবার রান্নাটা শুরু করে দেবো, কেননা মাছগুলো হালকা করে ভেজে নিতে হবে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার সর্ষের ঝোল একদম রেডি। এটা ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝোল, কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে। কি খেতে লাগবে, গন্ধ যা বেরোচ্ছে, মামা করছে। আর গরম গরম এখন খেতে বসে গেলাম। দেখো উচ্ছে আলু ভাজা আর মাছ, ব্যাস। আর কিছু কি লাগে? ইলিশ মাছের কাছে তো আর কিছু নেই। যাই হোক, আর শশা আছে সাথে। এটাই আজকে আমাদের দুপুরের মেনু, দুপুরের লাঞ্চ বলো, মেনু বলো, যাই বলো। কর্তামশাইয়ের তো খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমার এখনও শুরু হলো না। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে নিচ্ছি। এই মেজে এখন বেসিনে ধুয়েও নিচ্ছি। আর ধোয়া টোয়া আর পরে অনেক কাজ এখনও বাকি আছে। আর খেয়ে দিয়ে এদিকে কর্তামশাই কিন্তু বেরিয়ে গেছে অলরেডি। আর এখন আমার অনেক কাজ বাকি আছে, সুতরাং বক বক না করে আগে কাজগুলো সারতে হবে। আর কাজগুলো না সারলে তো হবে না। কাজ সারার অনেকটা বাদে চলে এসেছি। আর এটা ঠাকুরের প্রসাদ। ঠাকুরের প্রসাদে কী আছে দেখতেই পাচ্ছ, এই কড়া পাকের ক্ষীরের সন্দেশ। আর এই কড়া পাকের সন্দেশ কিন্তু আমার খেতে বেশ ভালো লাগে। আর কড়া পাকের সন্দেশের অনেকটা পর চলে এলো আজকে সন্ধেবেলার টিফিন। আর সন্ধেবেলার টিফিনে দেখো কী আছে, তেলে ভাজা। তেলে ভাজা আর মুড়ি। বর্ষায় তেলে ভাজা তো একদম প্রত্যেকটা মানুষের পছন্দ, বেশিরভাগ মানুষেরই পছন্দ তেলে ভাজা আর মুড়ি। কিন্তু আমি ব্যতিক্রম, আমারও একদম পছন্দ না তেলে ভাজা। এই তেলে ভাজা বাদ দিয়ে নিয়েছি ঠিকই, তাও কর্তামশাইকে দিয়ে দিয়েছি। তার বদলে আমি চুরমুড় দিয়ে মুড়ি মেখে খাবো, ওটাই আমি তৃপ্তি করে খাবো। চলো ঝটপট করে আগে খেয়ে নিই, পরে তোমাদেরকে আবার আপডেট দিচ্ছি। এই কিছুক্ষণ আগে রাতের খাওয়া দাওয়া শেষ করে ওদিকে সমস্ত কাজকর্ম সেরে নিলাম। নিয়ে বাসন টাসন মেজে, গ্যাস ওভেন খুঁজছে, একটু জায়গা মুছে, বিছানা পরিষ্কার করে তারপরে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। তারপরেও চলে এলাম মানে কি, তার আগে আরও একটু কাজ ছিল। সেগুলো হলো দাঁত ব্রাশ করা, মুখ হাত পা ধোয়া, ব্যাস। ওইগুলোও সারা হয়ে গেছে আজকে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর এখন ঘরে টুকটাক কাজ আছে, সেগুলো সারতে হবে। আর এই আমার কাজ আছে, সেগুলো করতে হবে। সুতরাং রাত তো অনেক হয়েছে। আর এখানে তো রাত অনেক হয়, তোমরা তো জানোই, তোমাদের প্রত্যেক দিন বলি রাত কত হয়। আর কিছু করার নেই, আর বসে বসে আমাকে কাজ করতে হয়, সেই কাজগুলো করি বসে বসে। আর রাত হলে আর কিছু করার নেই, কাজ না মেটা পর্যন্ত সকাল থেকে, তাহলে আবার সেই সময়টা পাই না যে সকাল থেকে বসে বসে এই কাজগুলো করবো। তো যাই হোক, মোটের ওপর দিনটা মোটামুটি গেল। সকাল থেকে কী করলাম না করলাম যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাও একবার বলে দিই, আজকে ওয়েদারের সম্বন্ধে বলে দিই। ওয়েদার আজকে বেশ সকালের দিকটা বেশ ভালো ছিল। সকালের দিকটা ভালো ছিল মানে একদম ভোরের দিকে বৃষ্টি হচ্ছে, তারপরে পরিষ্কার হয়ে গেছে। তারপরে 11টা 12টা 1টা 2টো এই পর্যন্ত ভালো ছিল। তারপরেই 3টে 10-15 নাগাদ ওরকম সময় থেকে বেশ বৃষ্টি নেমেছে। আর এখন এই রাত্রে গেলাম, মানে এখন এই দাঁত ব্রাশ করতে গেলাম, গিয়ে দেখলাম যে বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মানে উঠোনটা ভিজে গেছে, মানে পড়ছে ভালোই, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হয়তো হবে, জোরে হবে হয়তো, এখন গুড়ি গুড়ি পড়ছে। যাকে এখন হলে কারোর অসুবিধা অতটা নেই, কেননা সবাই কাজকর্ম করে বাড়িতে ফিরেছে। রাত্রে হলে কি সবাই একটু শান্তিতে ঘুমোতে পারে। আর হ্যাঁ, আছে অনেকেরই অসুবিধা আছে, যাদের ঘুরে ঘরে দেয় হয়, রাতের বেলা বলে তারা শান্তিতে ঘুমটুকুও তাদের হয় না, কিন্তু সেটা ব্যতিক্রমে আর কি। যাই হোক, কিছু তো সুবিধা থাকে, কিছু মানুষের অসুবিধা তো থাকেই। সবার যদি সুবিধা, সবার যদি অসুবিধা সব এক হয়ে যেত, তাহলে তো আর সমাজটাও এরকম হতো না। হাতে 5টা আঙুল সমান সমান না। যাই হোক, আর আজকে কী রান্না করেছি বলি। দুপুরে রান্না করেছি উচ্ছে আলু ভাজা আর সেদ্ধ তো থাকে, ওটা বলার কথা না। আর ছিল ইলিশ মাছ। আগের দিন ইলিশ মাছ করেছিলাম 4 পিস, আজকেও তাই করে দিয়েছি। বেশি করলে দেখো, বেশি করলে খাওয়ার মানুষ, বেশি করে ওই 2-3টে করে খাবো, একদমই পছন্দ করি না। একটা যে কোনো জিনিস, ডিম হোক মাছ হোক, 1 পিস হলো খেলাম, ঝোলার দিয়ে খেয়ে নিলাম, হয়ে গেল। আর ইলিশ মাছ বিশেষ করে কর্তামশাই ভালোবাসেন না বলবো না, ভালোবাসেন, কিন্তু কাটার জন্য উনি খেতে চান না। মানে ওই পেছনের কোলের দিকটা ভেঙে নেন, আর ওপরে যে গাধার দিকটা, সেই দিকটা সরু সরু কাটা থাকে তো দিয়ে দেয়। তা সুতরাং ওই জন্যই আমি জানি এরকম করে খাবে।
তাই আমি বেশি নিইনি, কেননা তারপর ওই আমার মাছটা খেতে হবে, তারপর ওনার ওই মাছটা খেতে হবে, সুতরাং ওই জন্যই নিইনি বেশি করি। আর বেশি করার তো প্রয়োজন নেই, দুটো মানুষ 4 পিস যথেষ্ট, এবেলা খেয়ে 4 পিস যথেষ্ট। তা এবারে দেখলাম কিছু বলেনি। আগের সপ্তাহেও মানে আগের দিন যখন ইলিশ মাছ করেছি তখনও বেশ ভালোভাবে খেয়েছে, ভক্তি করে খেয়েছে, ফেলেনি। আর আমাকে দেয়ও নি যে তুমি এটা ভেঙে দিলাম নিয়ে আমি খাবো না, এরকম কিছু বলেনি। আর এবারেও তাই, রাতেও খেয়েছে, সকালেও খেয়েছে, আর এবারেও তাই, রাতেও খেয়েছে, মানে সকালেও দুপুরেও খেয়েছে, রাতেও খেয়েছে, কোনো নষ্ট করেনি। যাক গে ও যে খেয়েছে এটাই আমার অনেক। না হলে ওই যে পাখির মতন টুকরে খায়, কাটা বলে অর্ধেকটা ফেলে দেয়, আর কতটুকু মুখে যায় জানি না, বেশিরভাগটাই ফেলে দেয়। এটাও তাই করেছে। আমি হয়তো ঘরে চলে আসি থালা হাতে করে নিয়ে, তো বসে বসে আমার সামনে তো ফেলতে পারে না, টুকরে খাই, যে কাটা দিলে ওটা ভেঙে ফেলে দেয়, এরকম করে খায়। সুতরাং ওই আমি থাকলে বলি পয়সা দিয়ে এত দাম দিয়ে মাছ কিনে আনবে না, তাহলে যদি ওরকম করে খাই আনবে না। এর থেকে বাচ্চা, অনেক ছোটো বাচ্চারা বেশ ভালো করে মাছ বেঁচে খেতে পারে, আর ও অত বড় ছেলে হয়ে পারে না মাছ বেঁচে খেতে। যাই হোক, এক একজনে পারে না, এটা শিখি। এই আমার সামনে একজন ফেলে না, তার এবারে দেখলাম খেয়েছে, খেলেই ভালো, নাহলে আমাকে খেতে হয় সব কিছু, খুব সমস্যা হয়ে যায়। আর বেশি আর কোনো কিছু বেশি আমি পছন্দ করি না, বেশি গেলে আমার মানে মনে হয় অস্বস্তি বোধ হয়। আমি কোনো কিছুই লিমিটেড বেশি খাই না। আর আজকে সন্ধ্যাবেলা টিফিন এনেছে, যেটা আমার অপছন্দের টিফিন, একদম সবচেয়ে বেশি অপছন্দ করি তেলে ভাজা, সেই তেলে ভাজা টিফিন এনেছে। কেননা বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টিতে তো আলু মাখা টাকা বসে না খুব একটা, আর যেখান থেকে আনে সেই লোক বসেনি। তো অন্য লোকের কাছ থেকে আমার জন্য চুরমুর নিয়ে এসেছিলো, জানে যে এই তেলে ভাজা দেখলে আমি চিৎকার চেঁচামেচি করবো, হ্যাঁ আমি খাই না, জোর করে নিয়ে এসে আমার খাওয়ায়। তা ওই তেলে ভাজা নিয়ে এসে ওর জন্য এনেছে, আমার জন্য এনেছে, আবার আমার জন্য আলু কাবলিটাও আর চুরমুরটাও এনেছে, যাতে আমি নিজে খাই, তেলে ভাজা না খাই, সেই জন্য নেবো। তা এই যে ডবল পয়সাটা নষ্ট হয়ে, এটাই পছন্দ করি না। যাই হোক, যে আনতো ও দুজনে মিলে ভাগ করেই খেতাম। তা ও তেলে ভাজা এনেছে, আমি নিয়েও ওকে দিয়ে দিয়েছি। কেননা সত্যি কথা বলতে গরম গরম তেলে ভাজা ভালো লাগে, কিন্তু গরমই ছিল, আমি আজকে খেলাম না। কেননা আজকে ইলিশ মাছ খেয়েছি, দেখো ইলিশ মাছ খেয়েছি, ইলিশ মাছে সর্ষে দেওয়া, তারপরে একটা হজমের ব্যাপার আছে, তারপর ওই তেলে ভাজাগুলো খাবো। যে আমার তেলে ভাজা খেলে আমার মানে পছন্দ করি না, তো বিরক্তি লাগে, অস্বস্তি বোধ হয়, খেতে ইচ্ছা করে না, জোর করে খেতে হয় আমাকে। তাই জন্য আমি খাইনি, দিয়ে দিয়েছি ওকে। তা দিয়ে দিয়েছি, আমি খাইনি। তারপরে লাস্টে তেলে ভাজা নিয়েছিলাম বাটির মধ্যে, খাইনি, দিয়ে দিয়েছি। তারপর ওগুলো খেতে হবে না, দিয়ে দাও, মানে জানে যে খেলে আমার সব ভদ্র করবো, সারাক্ষণ ভদ্র করবো, মানে বক করবো, আমাকে এই খাইতে, আমাকে এই খাইয়ে শরীর অসুস্থ করে দিলে, এগুলো বুঝতে পেরেছে যে আমার শরীর অসুস্থ হয়ে যাবে ওগুলো খেলে। তাকে দিয়ে দিয়েছি। বেগুনিটা আমি একটুখানি ভেঙে খেয়েছিলাম, তাও দিয়ে দিয়েছি। চপ তো খাইনি, আর পেঁয়াজি এনেছিলো সেটাও খাইনি, একটুখানি বেগুনিটা খেয়েছিলাম, খাইনি, কথা বলবো না। তা দিয়ে দিয়েছিল পুরোটা। তারপর আমি ওই চুরমুরটা এনেছে, চুরমুরটা দিয়ে আলু ছিল, চুরমুরের মধ্যে আলু থাকে আর মটর আলু থাকে, ওটা দিয়ে মুড়ি মেখে খেয়েছি, ভালো খেয়েছি। ওটা দিয়ে মুড়ি মেখে তাও একটু ভালো খেয়েছি। এই যে এইগুলো দিয়ে খেয়ে খুবই মানে খাচ্ছি ঠিকই, কিন্তু আমার ইচ্ছা করছে না, কিন্তু খাচ্ছি এরকম। তখন ওরকম করে খেলে তো জানে কেমন শরীর হয়, অস্বস্তি হয়। তাও আমি চুরমুরটাও নিয়েছি, চুরমুরটা নিয়েও অনেকটা থেকে যায়। তারপর ওই লোকের কাছে এখানে কমই দেয়, তা ওকে বললাম একটুখানি চুরমুর আছে, ওটা নিয়ে ও তো তেলে ভাজাগুলো তো ওরও খাওয়া উচিত না, ওর বলে না, কাউরই খাওয়া উচিত না এরকম তেলে ভাজা তেল চপচপ করছে, ওই দেখে আমার তো গায়ে ইয়ে করে। তেলে ভাজা এই চপগুলোর মধ্যে, বেগুনির মধ্যে, পেঁয়াজিটার মধ্যে তো তাও কম তেল থাকে, চপে আর বেগুনিতে একদম মনে হয় যেন একদম তেল চপচপ করছে। যাই হোক, এই ছিল সন্ধ্যেবেলা টিফিনের অনেকটা পরে ভাত বসিয়েছি। তা কত মশাইকে জিজ্ঞেস করেছিলাম যে ভাত কেমন খাবে না খাবে, তা বললো যে অল্প করেই খাবো, মুড়ি খেয়েছিলাম যেহেতু। আর মুড়ি একদম অন্যদিন মুড়ি যেমন বাটি ভরে নিয়ে আলু কাবলি যখন হয়, কিন্তু আজকে দুজনেই মুড়ি কমই নিয়েছি। তাও আমি তো বলেই দিয়েছি আমি কিন্তু রাতে ভাত খাবো না, যেহেতু মুড়ি খেয়েছি, কারণ ওই তেলে ভাজাতেই খাইনি। তা এই বেগুনিটা খেয়েছিলাম একটুখানি, তো আমি বলে দিয়েছি আমি ভাত খাবো না, ওই অল্প ভাত 1 মুঠ বলছে না, ভাত না খেয়ে রাতে ঘুমায়, আমি ধরে 1 মুঠ বা 2 মুঠ ভাত নেবো ব্যাস। ওই আর সর্ষের ঝোল, ওই ঝোলটা দিয়ে আমি খাই, সেটা তো জানো ভালোবাসি। ইলিশ মাছের সর্ষের ঝোল আমার খুব পছন্দ, যদিও মাছটা লাস্টে খাই, কিন্তু ঝোলটা তো খাই, ঝোলটা দিয়ে পুরো ভাতটাই খাই। ঝোলটা এখনও রয়ে গেছে, কালকে আবার গরম ভাত খাবো ঝোলটা দিয়ে। যাই হোক, চলো, অনেকটা লং হয়ে যাবে ভিডিও, বেশি বক করে লাভ নেই। অনেক রাত হয়ে গেছে, সারাদিন মোটের উপরে যে বললাম ভালোই মোটামুটি কাটলো। আজকে এই বর্ষায় দ্বিতীয়বার ইলিশ খাওয়া হয়ে গেল, মানে একদিন রান্না করেছিলাম, আবার আজকে একদিন রান্না করলাম, 2বার ইলিশ হয়ে গেল। আর আরও রয়েছে, সেগুলো কবে কী করবো জানি না, এর মধ্যে আর করছি না। এই আজকে কী বার, আজকে মঙ্গলবার, তো মঙ্গলবার না বুধবার, মঙ্গলবার। তা আজকে আর মানে এই সপ্তাহটা করবো ওই লাস্টের দিকে, রবিবার আর শনিবার বা রবিবার করতে পারি, কিন্তু তার আগে করতে পারি, কিন্তু এই 2 দিনের মধ্যে করছি না, কারণ সর্ষে পরপর খাওয়া যাচ্ছে, তো এখন আর করবো না। চলো, আর বক করবো না, মোটের ওপর দিনটা মোটামুটি কাটলো, 3বার বললাম।
আর খালি কাটলে আর ইলিশ মাছের ঝোল, সেটা হলে তো আমার ভাত খাওয়া একদম পুরো কমপ্লিট। আর উচ্ছে আলু ভাজাটাও দারুণ হয়েছে। উচ্ছে আলু ভাজাটা কোনো কথা না, একদম ঝাল ঝাল। আর এই লঙ্কাগুলো না, সরু সরু লঙ্কাগুলো দেখবে, বেলডাঙা লঙ্কা, খুব সুন্দর টেস্টও, মানে বীজ কম কিন্তু লঙ্কাগুলো সরু সরু হলে বেশ বেশ ঝালটা বেশ সুন্দর খেতে, ওই ঝালটা খেতে ভালো। আর ওই মোটা মোটা লঙ্কাগুলো ঝাল হয় না, তেতো তেতো টাইপের হয়। চলো আর বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি।